সাধু কি করছে খারাপ কাজ ওটা দেখে লাভ নেই কেন? ও তো ফল ভোগ করবে, আপনি তার দেখার কে? ও তো উনি দেখছেন। অনেকে আমাকে বলে প্রদীপ বাবু খুব তো কীর্তন করছেন, আচ্ছা বলুন তো মন্দির থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে, ভগবান কিছু করছে না কেন? অনেকে প্রশ্ন করে আমাকে, খুব তো কীর্তন করছেন লোককে বোঝাচ্ছেন, মন্দির থেকে ভগবানের গা থেকে সোনা চুরি হয়ে গেল, তো তার কিছু হলো না কেন? আমি বললাম দেখো তোমার গ্রামে হয়েছে? হ্যাঁ আমার গ্রামে হয়েছে, কালী মন্দির থেকে সোনা চুরি হয়ে গেছে, কিছু করতে পারেনি কালী। বলছে তাই নাকি? আচ্ছা যে সোনা চুরি করেছে ধরা পড়েছে? বলে না ধরা পড়ে নাই। তুমি জানো ওর কি অবস্থা হয়েছে? বলে না কি করে জানবো, ধরা পড়ে নাই, ওর সম্বন্ধে তুমি কিছুই জানো না। আমি তাকে একটা ছোট্ট প্রমাণ দিলাম। দেখুন পরীক্ষার হলে যখন মাস্টারমশাই পরীক্ষা নিতে যায়, 50টা ছেলে পরীক্ষা দেয়, একটা ছেলে যদি ঠিক লিখছে মাস্টারমশাই দেখে, ওকে কি বলবে তুই ঠিক লিখছিস? আর একটা ছেলে যদি ভুল লেখে, ওকে কি বলবে তুই ভুল লিখছিস? তুই ভুল লেখ আর ঠিক লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি তুই কি করেছিস। কেউ যদি চুরি করছে বলে নে যেতে পারিস নে, ফল তুই পেয়ে যাবি। চাকরি করা শুরুতে তো কেউ বেতন পায় না, মাসের শেষে পায়। আগে কর ভোগ, তারপর দেখ তোর কেমন হইল।